রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিপস পনির পকোড়া। আজ বানাবো চিপস পনির পকোড়া। তো চিপস পনির পকোড়া বানানোর জন্য আমি এরকম আলুকে চিপসের মতো পাতলা পাতলা করে কেটে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি, যাতে এরকম নরম হয়, এরকম সফট হয়, না ভাঙে। তো নিয়েছি আলু এরকম পাতলা করে কেটে, আর পনির এরকম করে ছোট কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা নিয়েছি। আর লাগবে টমেটো, টুথপিক আর কসুরি মেথি। এই দিয়েই আমি আজ বানাবো চিপস পনির পকোড়া। তখন আমি এই কর্নফ্লাওয়ারটাতে গুলবো যে জল দিয়ে, তার জন্য যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু ঝাল বেশি দিব, ভালো লাগবে, কারণ পনির একটু নিজস্ব সেরকম স্বাদ থাকে না। তো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আমরা ধরো 1 চামচের একটু কম কম। আর একটু দিয়ে দিব তাতে কসুরি মেথি দিয়ে আমি এটা ব্যাটারটা ভালো করে গুলে নিই। এই যে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা এভাবে গুলে নিয়েছি। থিকনেসটা এরকম হবে, খুব একদম পাতলাও না আর একদম ঘনও না, এরকম থিকনেস থাকবে। এখন আমরা কী করব, এই যে আলুটা নিলাম, নিয়ে একটা টমেটো দিয়ে দিব এটার ভেতরে, দিয়ে এক টুকরা পনির দিব, দিয়ে একটা টুথপিক নিব, এই যে আলুটাকে এরকম ধরবো, ধরে এইভাবে একদম পনির, টমেটো, এটা চোখখানা, পনির, টমেটো আর সে আলু এরকম একসাথে গেঁথে দিব, বন্ধ হবে না, এইরকম থাকবে। আমি আরেকটা করে দেখাই। এরকম একটু করে আলু নিব, তাতে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে পনির দিয়ে দিব, দিয়ে এটাকে এইভাবে একটা টুথপিক দিয়ে একদম এপার থেকে ওপার পর্যন্ত গেঁথে দিব। পনির, টমেটো, আলু যাতে একসাথে কাঠিটার মধ্যে এসে যায়। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই, বানিয়ে তারপর এটাকে এই গোলাটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবো। আমি কড়াইতে তেল দিয়েছি ভাজার জন্য, একটু বেশি, ধরো আধা কাপের উপরে সাদা তেল দিয়েছি। এখন আমি এই যে গোলাটা যে গুললাম, এই গোলাটার থেকে এই যে গোলাটার মধ্যে এইভাবে এই আলু আর টমেটো আর পনিরের যে বানিয়েছি কাঠি দিয়ে, এটাকে এইভাবে চুবিয়ে দেবো, চুবিয়ে এইভাবে ভাজবো। ভীষণ ভালো লাগে খেতে, জানো। আমি নিরামিষ করলাম আজকে, কিন্তু যারা যদি রসুনও দেওয়া যায়, যারা একটু পেঁয়াজ রসুন ভালোবাসে তারা রসুনও দিতে পারে। এইভাবে চুবিয়ে চুবিয়ে আমি সবগুলি মিডিয়াম আঁচে ভেজে নিই। এই যে আমার ভাজাগুলি হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এই আমার হয়ে গেল চিপস পনির পকোড়া। আর যে কটা বাকি আছে করে নিই, তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা টমেটো সস না, চিলি সস দিয়ে বা কাঁচা লঙ্কার সাথে নিয়ে ভীষণ ভালো লাগে। তাই এখন উঠিয়ে নিই। এটা আমার কমপ্লিট হয়ে গেল চিপস পনির পকোড়া।